সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব। হাদিসে কেয়ামতের বহু ছোট ছোট আলামত বর্ণিত হয়েছে, যা দেখে বোঝা যাবে যে কেয়ামত তথা দুনিয়া ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে। এসব আলামতের মধ্যে রয়েছে যেমন লোকেরা ওয়াকফ ইত্যাদি খোদাই মালকে নিজের মালের মতো মনে করে ভোগ করতে থাকবে, জাকাত দেওয়াকে দণ্ডস্বরূপ মনে করবে, আমানতের মালকে নিজের মাল মনে করে তাতে হস্তক্ষেপ করবে, পুরুষ স্ত্রীর তাবেদারি করবে, মায়ের নাফরমানি করবে, পিতাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, খারাপ ও বদলোকেরা রাজত্ব সর্দারি করবে, অযোগ্য লোকেরা বিভিন্ন কাজের দায়িত্বপ্রাপ্ত হবে, লোকেরা জুলুমের ভয়ে জালেমের তাজিম সম্মান করবে, নাচ গান ও বাদ্য বাজনার প্রচলন খুব বেশি হবে ইত্যাদি। এগুলোকে বলা হয় কেয়ামতের আলামতের সুকরা বা কেয়ামতের ছোট ছোট আলামত। কোরআন ও হাদিসে কেয়ামতের কিছু কিছু বড় বড় আলামত বর্ণিত হয়েছে, যেগুলোকে আলামতে কোবরা বা বড় বড় আলামত বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে হজরত মাহাদির আবির্ভাব, দাজ্জালের আবির্ভাব, আকাশ থেকে হজরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে অবতরণ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশ, পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইত্যাদি। হজরত মাহাদির আবির্ভাবের পর থেকে কেয়ামতের বড় বড় আলামত জাহির হওয়া শুরু হবে।